আসসালামু আলাইকুম, নমস্কার, গুড ইভিনিং। আজকে আমাদের যেমনটা আপনাদের জানা ছিল, আজকে আমাদের মেনশন করানোর একটা ব্যাপার ছিল যে হিয়ারিংয়ের জন্য, হিয়ারিং ডেটটা পাওয়ার জন্য মেনশন করানোর ব্যাপার ছিল আজকে। তো আজকে সকাল 10:30টায় কোর্ট খোলার পরেই আমরা কোর্টে গিয়ে উপস্থিত হয়েছিলাম। মেনলি ওখানে আমাদের লয়ার শুভ্রপ্রকাশ লাহিড়ী আর মঞ্চের লয়ার ছিলেন রাহুল সিংহ, এই দুজন অ্যাডভোকেট বাবু ছিলেন। তো 9:30টায় মেনশন করানোর কথা থাকলেও জাজেস আসেন 11:15 নাগাদ। এবার 11:15 নাগাদ আসার পরেই আমাদের ব্যাপারটা উনি শোনেন, শুনে বিরক্তি প্রকাশ করেন যে এতদিন হয়ে যাওয়ার পরেও যেহেতু অর্ডারটা কমপ্লাই হয়নি, সেই জন্য উনি অনেকটাই বিরক্ত বোধ করলেন। দিয়ে লয়ারদের যারা ছিলেন, যেমন শুভ্রবাবু বা রাহুল বাবু, এনাদের বলা হলো যে আপনারা এজির কাছে গিয়ে এজির থেকে জেনে আসুন যে উনি কবে কোর্টে হাজির থাকতে পারবেন, সেই মতো আমরা ডেট দেব। তখন এজির চেম্বারে যাওয়া হলো। এজি সাহেব 15 jan, মোস্ট প্রবাবলি থার্সডে পড়ছে, 15 jan দুপুর 2টা থেকে আমাদের হিয়ারিংয়ের টাইমটা দেওয়া হয়েছে। তো অ্যাজ ইউজুয়াল যেমন এসএসসিকে আগেও জিজ্ঞেস করা হয়েছিল, বা আমরা যখন লাস্ট স্যারের কাছে গেছিলাম, স্যার বলেছিলেন যে এসএসসির তরফ থেকে কোনো প্রবলেম নেই, যা প্রবলেম রয়েছে বিকাশ ভবন থেকে সিটটা দেওয়া হচ্ছে না, সিটটা দেওয়া হলেই ওনারা কাউন্সেলিংটা স্টার্ট করতে পারবেন। তো আমরা যেমনটা জানি 800 বা 900 মতো সিট বিকাশ ভবন এখন পর্যন্ত বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে বা ডিআই অফিস থেকে ওনারা কালেক্ট করেছেন। তো সেই সিটগুলো ওনারা এসএসসিকে হ্যান্ড ওভার করে দিলেই আমাদের কাউন্সেলিংটা স্টার্ট হতে পারবে। তো কিছু ক্লিয়ারিফিকেশন বিকাশ ভবন এসএসসির কাছ থেকে চেয়েছিল, যে ক্লিয়ারিফিকেশনগুলো এসএসসি প্রপারলি সাবমিট করেছে। তো সেই ক্লিয়ারিফিকেশনগুলো বিকাশ ভবন অ্যাকসেপ্ট করেছে। তো অ্যাকসেপ্ট করে নেওয়ার পরে একটা হিয়ারিং আমাদের দরকার ছিল, যে হিয়ারিংয়ে এজি সাহেব উপস্থিত থাকবেন, সেই এসএসসির লয়ার আমাদের, আর এজি সাহেবের উপস্থিতিতে আমাদের ব্যাপারটা কনক্লুড হবে। তো আশা করছি আমাদের 15 jan থার্সডে আমাদের এই 10-11 বছরের যন্ত্রণাটাই ইতি পড়বে। তো সেই আশাই আজকে আমরা মেনশনটা করিয়েছি। ব্যাস, অ্যাজ সাচ আর কিছু বলবো না, এইটুকুনি বলার ছিল আজকে। আর যা টেকনিক্যাল ব্যাপারগুলো রয়েছে সেগুলো মোটামুটি আপনারা যারা ফলো করেন ভিডিওগুলো সবাই জানেন যে কেন ডিলেটা হচ্ছে। তো এজি সাহেব উপস্থিত থাকলেই আমাদের এই প্রবলেমটা শেষ হবে। তো এজি সাহেব যখন নিজে থেকে ডেটটা দিয়েছেন, জাজেসরা ওনার থেকেই ডেটটা চেয়েছিলেন যে উনি কোন পার্টিকুলার দিনে প্রেজেন্ট থাকতে পারবেন কোর্টে, ওনার থেকে জেনে এসে আমাদেরকে জানান। তো সেই মতো আমরা বা আমাদের লয়ার যারা ছিলেন তারা এজি সাহেবের চেম্বারে গিয়ে ওনার থেকে ডেটটা নিয়ে এসছেন। তো ওই বৃহস্পতিবার 15 জানুয়ারিতে দুপুর 2টা থেকে আমাদের হিয়ারিং স্টার্ট হবে। আর আশা করছি সেদিনই আমাদের এই 11 বছরের দীর্ঘসূত্রিতা দূর করে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে উপনীত হতে পারবো। আর বাকি থাকলে অনেকে জিজ্ঞেস করেছিলেন যে অনেকে কেস করেছে অনেক কটা গ্রুপ থেকে। তো আমাকে জিজ্ঞেস করা হয়েছিল পার্সোনালি যে কে উপস্থিত আছে কে নেই। আমি বলবো যে আমাদের আপার প্রাইমারির যে কটা গ্রুপ কেস করেছিল সেখান থেকে একমাত্র শুভ্রবাবু, যিনি আমাদের লয়ার, আর রাহুল সিনহা, যিনি মঞ্চের লয়ার, এই দুজনই লয়ার অ্যাডভোকেট উপস্থিত ছিলেন। আর আমরা যেমন সুশান্ত বা আমি ছিলাম, আর ওখানে একজন আর কে একটা করিম ছিল, হ্যাঁ, এই 3জন আমরা ছিলাম। তারপরে কোর্ট থেকে বলে দেওয়ার পরে এজি সাহেবের চেম্বারে গিয়ে অনেকক্ষণ অপেক্ষা করে ওনার ডেটটা নিয়ে এসে আমরা কোর্টে ওখানে করা হয়েছে। এবারে 8 তারিখে, হ্যাঁ আজকে হলো 5 তারিখ, 8 তারিখে সাবমিট করা হবে। দিয়ে ওই সেদিনকে আবার 15 তারিখের ডেটটা ফাইনালাইজড করে দেওয়া হবে। কিন্তু এখন আপাতত 15 তারিখ দুপুর 2টো থেকে আমাদের হিয়ারিংয়ের ডেটটা দেওয়া হয়েছে। সেদিনই আমাদের হিয়ারিংটা হয়ে আমাদের
আবারও বলবো যে এই দীর্ঘ যন্ত্রণাটার অবসান ঘটবে, এই আশাটুকুই রাখি। আর বাকি আসাজ কোনো প্রবলেম এসএসসির তরফ থেকে নেই। তো এই সুতানুবাবু আজকেও বললেন যে আমাদের তরফ থেকে কোনো প্রবলেম নেই, যেটুকুনি প্রবলেম রয়েছে সেটা বিকাশ ভবন থেকে সিটটা দিয়ে দিলেই আমাদের প্রবলেমটা সলভ হবে। বারবার করে ওই কথাটাই বলছি, কারণ এখন বা আজকে সেরকম বলার কিছু ছিল না, যেহেতু মেনশন করার ব্যাপার ছিল আজকে। যা হবে হিয়ারিংয়ের দিন আমরা সবাই দেখতে পারবো যে আমাদের কি হচ্ছে। তবে আশা করি যেহেতু এসএসসির তরফ থেকে কোনো প্রবলেম নেই, এসএসসি বিকাশ ভবনকে ক্লিয়ারিফিকেশনও দিয়েছে, সেই ক্লিয়ারিফিকেশনটা ওনাদের মনোপুত হয়েছে যতটা আমি চেয়ারম্যান স্যারের কাছ থেকে জানতে পেরেছি। তো এখন আর প্রবলেমের কোনো জায়গা সেরকম কিছু নেই। ব্যাস বিকাশ ভবন থেকে আমাদের ভ্যাকেন্সিটা পাঠিয়ে দিলেই যত দ্রুত সম্ভব আমাদের কাউন্সেলিংটা স্টার্ট হবে। আশা করব একটা ধাপে হোক আর দুটো ধাপে হোক, যেটুকুনি আমি জানি যে আমাদের দুটো ধাপে কাউন্সেলিং কনক্লুড করা হবে। তো সেটা জানুয়ারিতে যদি প্রথম কাউন্সেলিংটা কমপ্লিট করা হয়, ফেব্রুয়ারিতে ইনশাল্লাহ সেকেন্ড কাউন্সেলিংটাও কমপ্লিট করা হবে। আর এটা কোনো নর্মাল কাউন্সেলিং না, এটা কোনো 9 ফেজ নর্মাল কাউন্সেলিং হবে না। এটা কোর্টের অর্ডারে, কোর্টের কন্টেম্পট অর্ডারের ভিত্তিতে, যে অর্ডারটা আমাদের প্রোভাইড করা হয়েছে সেই অর্ডারের ভিত্তিতে একটা কাউন্সেলিং হবে, একটা বা দুটো যেটাই হবে। ব্যাস এরকম করে নোটিশেও মেনশন করা থাকবে। আশা করছি 15 জানুয়ারি আমরা আমাদের ফাইনাল জাজমেন্ট বা ফাইনাল ডেস্টিনেশনে আমরা পৌঁছতে পারবো, এই আশাটুকুই থাকলো বা এই প্রেটুকুই করব। আপনাদেরও বলবো যারা 1241 বা 42-এর সাথে যাদের ভাগ্য জড়িত রয়েছে বা তাদের ফ্যামিলি, সবাই মিলে একটু প্রে করুন যাতে আমাদের 15 তারিখে এই সমস্যাটার সমাধান হয়ে যায়। ব্যাস এইটুকুনি, আর বেশি কিছু বলবো না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।